আচ্ছা, আমরা প্রত্যেকটা মানুষই যখন রাত্রেবেলা ঘুমাই, রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পর আমরা প্রত্যেকটা মানুষের কোথায় যাই? আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বাথরুমে যাই, কারণ বাথরুমে যদি না যাই তাহলে পেটটা ক্লিয়ার হয় না। আর বাথরুমে যাওয়ার পরে তখন আমি একটা জিনিস মনে চিন্তা করতে লাগলাম যে টিকটকের মধ্যে একটু ঢুকে দেখি। বাথরুমে বসে যখন আমি টিকটকটা ওপেন করলাম তখন আমি দেখলাম যে এইগুলো আসছে আমার সামনে নাচানাচি করতেছে। কি বলেন? তাদেরকে দেখার পর খুব অবাক হলাম যে কি এই জায়গার মধ্যে এত প্রতিবন্ধী কিসের জন্য। আসলে একটা কথা আছে না, টিকটকার হচ্ছে একটা প্রতিবন্ধী, আর টিকটকার প্রতিবন্ধীরা যদি কোথাও যায় তাহলে কিন্তু সবগুলো একসাথে যায়। কারণ তারা যদি সবগুলো একসাথে না যায় তাহলে তো কোনো ধরনের কোনো কাজ করতে পারে না। এই কারণে যা কিছু আছে সকল টিকটকার প্রতিবন্ধী গিয়ে এক জায়গার মধ্যে এরকম ভাবে নাচানাচি করে। তাদের নাচানাচি গুলা দেখার পর আমি মনে চিন্তা ভাবনা করতে লাগলাম যে প্রত্যেকটা মানুষ মির্কি বেমার হয়ে গেছে। যদি মির্কি বেমার না হতো তাহলে কি এরকম ভাবে প্রত্যেকটা যা কিছু আছে সবগুলো নিয়ে এসে এরকম ভাবে নাচানাচি করতো? আসলে ভাই, যাদের সান্তানি রোগ আছে তারা কিন্তু এরকম ভাবে নাচানাচি করে, সান্তানি রোগী ছাড়া কিন্তু এরকম ভাবে কোনোভাবে নাচানাচি করে না। আচ্ছা ভাই, তোদেরকে চুলকানি হয়েছে? আমার মনে হয় সম্ভবত এগুলো চুলকানি হয়েছে, আর এগুলো চুলকানি হওয়ার কারণে কিন্তু একটার সাথে একটা কি করতেছে, ঘেঁষাঘেঁষি করতেছে। এগুলো যদি চুলকানি না হতো তাহলে কিন্তু এরকম ভাবে কি আসলে নাচানাচি করতো না। চিংড়ি মাছ চিনিনি, চিংড়ি মাছ যেরকম ভাবে পানির থেকে উপরে ওঠার সাথে সাথে এরকম ভাবে নাচানাচি করে দেয়, তাহলে টিকটকাররা সবগুলো যখন একত্রিত হয়, আমি কি বাড়িয়ে বলছি, টিকটকার গুলো যখন একত্রিত হয় তখন গিয়ে আসলে এরকম ভাবে নাচানাচি করে, তখন মানুষের আসে তাদেরকে বলে প্রতিবন্ধীগুলা কোথায় থেকে আসছে। আর এই প্রতিবন্ধীগুলোর মধ্যে কিন্তু আমাদের দেশে টিকটক সেলিব্রিটি অনেকটি রয়েছে, আর সবগুলো হচ্ছে এক ধরনের একটা প্রতিবন্ধী। এই টিকটক প্রতিবন্ধীগুলার ভাই কোনো জায়গার মধ্যে শান্তি নেই। এগুলো যদি কোনো যায় রে ভাই, অবস্থাটা পুরাটাই খারাপ করলে। আচ্ছা ভাই, তোরা এরকম ভাবে নাচানাচি করতেছিস, তার কারণটা কি? আমাদের দেশের টিকটক সেলিব্রিটি গরিবের বাপ্পারাজ এমদাদুলকে দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে নাচানাচি করতেছে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের দেশের টিকটক সেলিব্রিটি প্রত্যেকটা কিন্তু এক একটা দোকান দিচ্ছে। কেউ দিচ্ছে সেলুনের দোকান, কেউ দিচ্ছে বিউটি পার্লার, আবার কেউ গিয়ে এসে দিতেছে জুতার দোকান। ঠিক এরকম ভাবে কিন্তু আমাদের দেশের টিকটক সেলিব্রিটি এমদাদুল একটা জুতার দোকান দিয়েছে, আর জুতার দোকানদার উপলক্ষে কিন্তু এরকম ভাবে একটা অনুষ্ঠান করেছে। আর এরকম ভাবে যখন একটা অনুষ্ঠান করেছে তখন টিকটক প্রতিবন্ধীগুলোকে কি করছে, দাওয়াত করছে। আর দেশের যত টিকটক প্রতিবন্ধীগুলো আছে সবগুলো গেছে একত্রিত হয়েছে। এরকম কি ভাই প্রত্যেকটা বউ নিয়ে গেছে, আর প্রত্যেকটা যখন বউ নিয়ে গেছে তখন বউকে এই জায়গার মধ্যে রাখে গেছে, সবগুলো গেছে এরকম ভাবে নাচানাচি করতেছে। আচ্ছা ভাই, তোরা কি এই জায়গার মধ্যে কোন ধরনের ব্যবসা দিয়েছিস? যা কিছু আছে সবকিছু একত্রিত ভাবে এরকম ভাবে সেটিং করে ঘুমাই লিছিস। কয়েকটা সেতন করে ঘুমাই লিচ্ছে, কয়েকটা গিয়ে বৈশা লিচ্ছে। এগুলো দেখার পর ভাই আমি মাঝে মাঝে একবার চিন্তা করি যে এগুলো কোথায় থেকে আসে রে ভাই? এগুলো কি মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নেই? আরে না বেটা, আসলে তাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নেই, যার কারণে আমরা তাদেরকে বলি টিকটক প্রতিবন্ধী। এগুলো মাথার মধ্যে যদি জ্ঞান থাকতো তাহলে কেন মানুষ তাদেরকে প্রতিবন্ধী বলতো? টিকটকারদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান নেই, তাদের জ্ঞান থাকে পাছার মধ্যে। আর যখন তাদের জ্ঞান পাছার মধ্যে থাকে তখন সকল টিকটক প্রতিবন্ধী এসে একত্রিত হয় এরকম ভাবে। আর এরকম ভাবে যখন একত্রিত হয় তখন গিয়ে সবগুলো যা কিছু আছে সবগুলো বের করে এসে নাচানাচি করে। আমি তো দেখার পরে এই জায়গার মধ্যে আবার কাল্লার হাদও আছে, কাল্লার হাদও কিন্তু এরকম ভাবে নাচানাচি করতেছে। বাইরে ভাই দেখার পরে মনে অনেক চিন্তা করি এগুলোর ভাই বলে কোনো লাভ নেই, কারণ তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই। আসলে ভাই তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই। তাদের যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকতো তাহলে কি আর তারা এসব ধরনের কাজ করতো? তাদের মা বাপ আত্মীয় স্বজন বলতে কেউ নাই, যার কারণে তাদেরকে বাধা দেওয়ার মতনও কেউ নেই। যদি তাদের মা বাপ আত্মীয় স্বজন থাকতো তাহলে তো কমসে কম তাদেরকে বাধা দিত যে তোরা এগুলো কাজ করিস না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর আসলে কে শুনে কার কথা, তাদেরকে বলে কোনো ধরনের কোনো লাভ নেই। তো গাইস, তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।